নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি বাঁকুড়া জেলার কুস্থলিয়াতে এবং আজকে এই আনন্দ উৎসব দেখতে পাচ্ছেন পরিচালনায় বৈদিক জাগৃতি সঙ্গম বেদি পরম সত্য। বন্ধুরা, এখন সেই শুভক্ষণ, এই মুহূর্তে সেই ভিত্তিপ্রস্তর স্থাপন তার শুভ উন্মোচন করা হবে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি। বৈদিক জাগৃতি সংগমের মা বগলামুখী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। পুণ্যতিথিতে আজকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন উন্মোচন বৈদিক জাগৃতি সঙ্গমের মা বগলামুখী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন শুভ সূচনা হয়ে গেল এই মুহূর্তে আপনারা দেখলেন। এবং আজকে আপনাদের সামনে এখন হোম পুজো অর্চনা চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুজো চলছে এবং তার আগে আপনাদের দেখিয়েছি নরনারায়ণ সেবা। আনন্দময়ী গ্রুপে আমাদের যার কর্ণধার আছেন ডাক্তার হৃদয় হালদার, আমিও আনন্দ গ্রুপে বা পার্থদাও আমাদের মেম্বার আছি আমরা। হ্যাঁ, তো আজকে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, আগামী দিনে এখানে আপনার আয়ুর্বেদিক হসপিটাল, আয়ুর্বেদিক কলেজ এবং গৌশালা, হ্যাঁ, ইকো কটেজ, বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখানে রাখা হয়েছে এবং অ্যাস্ট্রোলজার, পৌরোহিত্য সব রকমই এখানে শেখানো হবে। এবং এখানকার এলাকা, শুধু এখানকার বাঁকুড়ার না, আশেপাশে সমস্ত এলাকার, ওয়েস্টবেঙ্গল বা ঝাড়খণ্ড প্রতিটা এলাকা থেকে মানুষ এখানে এসে তাদের শিক্ষা গ্রহণ করে উপকৃত হবে এবং আগামী দিনে আয়ুর্বেদিক একটা বিশাল দৃষ্টান্ত স্থাপন করবে এই আশা করতে নাই আপনাদের সবাইকে যে আপনারা এসেছেন এখানে। আমাদের বহু আগের থেকেই এটা পরিকল্পনা ছিল এই প্রজেক্টটা করার। অনেক দিন ধরে আমরা এটাকে নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, চেষ্টা করছিলাম। তো খুব খুশি যে আজকে আমরা এটাকে করতে পেরেছি, সবাই মিলে করতে পেরেছি আমরা সবাই মিলে। আর সত্যি সত্যি হৃদয় হালদার মহাশয়কে তো অসংখ্য ধন্যবাদ। উনি যেটা করেছেন এটা মানে অবিশ্বাস্য। একটা বিশাল শুশুনিয়া পাহাড় আমাদের খুব সামনে, এখানে 7-8 কিলোমিটার হয়তো ডিস্টেন্স হবে। তো বাঁকুড়া জেলার একটা অন্যতম একটা প্রতিষ্ঠান হতে চলেছে, একটা দর্শনীয় স্থান হতে চলেছে, ঘুরবার জায়গা, থাকার জায়গা এবং শিক্ষার জায়গা। সবাই মিলে একটু সংক্ষেপণ উল্লেখ এখানে কিন্তু আপনারা একেবারে আয়ুর্বেদ হাব, জয় মা বগলামুখীর জয়, জয় মা বগলামুখীর জয়। আজকে এখানে প্রাইভেট লিমিটেড আয়ুর্বেদ প্রোডাক্ট ও মেডিসিন ফ্যাক্টরির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল। এই মুহূর্তে আমরা আনন্দময়ী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডিরেক্টর হৃদয় বাবু রয়েছেন। আপনি
আমাদের খুব সৌভাগ্য, মিনিস্ট্রি অফ আয়ুষের ডাইরেক্টর রয়েছেন, ওনাকেই বলার জন্য আমি অনুরোধ করব। কি বলবেন আজকে এই শুভ দিনে? বর্তমান সময়ে আয়ুর্বেদ একটা এমনই চিকিৎসা যে শুধু শরীর নয়, সমস্ত মানে মানব সমাজ একটা চিকিৎসা। তো সেই চিকিৎসা যাতে এই প্রত্যন্ত এরিয়াতে এবং এই এলাকাতে ছড়িয়ে পড়ে, তার জন্য উনি যে প্রচেষ্টা করেছেন, এখানে যে ভবিষ্যতে আয়ুর্বেদ কলেজ হবে এবং যে আয়ুর্বেদ ফার্মেসি তৈরি হচ্ছে, যেটা শুধু আমাদের স্বাস্থ্য নয়, আমাদের সমাজকে, আমাদের প্রত্যেকটি পরিবারকে এবং আমাদের এই দেশকে, রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে। তো এই প্রচেষ্টা খুবই সময়োপযুক্ত এবং এই প্রচেষ্টার জন্য যাতে আমাদের সমগ্র জাতি এবং আমাদের সমগ্র বঙ্গের একটা নাম হয় এবং এটা যাতে সারা বিশ্বের নাম ছড়িয়ে পড়ে, সেটা আমাদের খুবই গৌরব বিষয় হবে। এবং আমি বলবো যে এখান থেকে যে ওষুধ তৈরি হবে, সে ওষুধ এমন একটি তৈরি হোক যাতে ধন্বন্তরীর যেমন আমাদের ওষুধ হয়, যে একদম সমস্ত ওষুধ খেলেই ধন্বন্তরীর মতো সমস্ত রোগ নিরাময় হয়ে যাবে, সেরকম ওষুধ তৈরি করুন যাতে আমাদের সমস্ত মানব সমাজের কল্যাণ হয়। আজ এই প্রোগ্রামে এসে সত্যিকারের একটা আলাদা চমক দেখলাম আমরা আমাদের এই বাঁকুড়ার রাঢ়বঙ্গের লালমাটিতে। তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আনন্দ উৎসব, হ্যাঁ, আয়ুর্বেদিক, এই আমি জানি যে গাছগাছড়া কথা বলে কিন্তু মানুষ কথা বলে, কিন্তু মানুষ কথার মিথ্যা হয়, কিন্তু গাছগাছড়ার কথা মিথ্যা হয় না। তাই আগামী দিনে এই আমাদের যে আয়ুর্বেদিক প্রতিষ্ঠান মুক্ত হয়, সারা ভারতবর্ষের জায়গায় একটা স্থান লাভ করে। ধন্যবাদ। অসংখ্য, ধন্যবাদ। রাজ্যের সুনাম যেন বৃদ্ধি হয় এই সংস্থার মধ্য দিয়ে। এটাই ভালো লাগছে যে আমাদের পশ্চিমবঙ্গে আবার নতুন করে আমরা দেখছি একটা শিল্পের একটা দারুণ জায়গা, যেখানে প্রোডাকশন করবেন উনি আয়ুর্বেদিক বিভিন্ন প্রোডাক্ট, এবং আলটিমেট এটা আমাদের এমএসএমই এর মধ্যেই পড়ে, যেটা আমরা গর্বিত যে পশ্চিমবঙ্গে এমএসএমই তো অনেক এগিয়ে। সেখানে দাঁড়িয়ে আবার আমরা নতুন করে একটা কর্মসংস্থান পাচ্ছি এবং একদম আমরা দেশীয় জিনিস নিয়ে, যেখানে সম্পূর্ণ আমাদের দেশের যে গর্ব সেই আয়ুর্বেদা, সেইটা আমরা প্রোডাক্ট আমরা আগামী দিনে পাবো, মানুষ এর সেবা পাবেন। এর জন্য আমরা হৃদয়বাবুকে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। আজকে আমি ধন্যবাদ জানাবো আমাদের যিনি আনন্দময়ী গ্রুপে কর্ণধার সম্মানীয় ডক্টর হৃদয় হালদার মহাশয়কে, কারণ এত সুন্দর একটা পরিকল্পনা তার মধ্যে যে ছিল, এটা আমরা জানতাম না। আমার এই এলাকায় এই সকল আশ্রম বা আয়ুর্বেদিক ব্যাপারটা হওয়াতে আমার এলাকার মানুষ খুবই খুশি। আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা খুবই আপ্লুত এবং খুবই আনন্দিত। এইরকম প্রকল্প আমরা পাওয়াতে আমার এলাকার মানুষ বিশাল খুশি, বিশাল খুশি। তাই আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। হরে কৃষ্ণ, শুভ দুপুর। আমি এই চ্যানেলের পক্ষ থেকে এই বার্তা সবাইকে দিতে চাই যে এই কুষ্টলিয়া গ্রামে লালপুর অঞ্চলে যে বৈদিক ভিলেজ হতে চলেছে দাদার উদ্যোগে, আমি কুর্নিশ জানাই এই উদ্যোগকে এবং এই উদ্যোগ সফল হোক। আমরা সবাই মিলে হাতে হাত রেখে একটা বৈদিক ভিলেজ তৈরি করি। আসুন আমরা এই প্রকল্পের সঙ্গে সহমত হই এবং সবাইকে নিয়ে এগিয়ে নিয়ে যাই। এটাই আমার একমত। এবং অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসতে পেরে। আমি কৃতজ্ঞ বিশেষভাবে যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি আমন্ত্রণ পেয়েছি বলে। প্রণম্য সাবিত্রী হালদারের জন্য আমরা সোনার আশীর্বাদ নিয়ে আজ আমাদের সকলের আশীর্বাদক হৃদয় হালদার মহাশয় এই সুন্দর একটা আয়োজন করতে পেরেছেন। এবং দাদা পরিতোষ হালদার মহাশয়ের জন্য একটু করতালি হোক সকলে মিলে একসঙ্গে। এবং ওনার সহধর্মিনী, আমরা বলি নারী পুরুষ সমান সমান, তবেই হবে সমাজ মহান। প্রণম্য নীলাক্ষী হালদার শুধু নয়, সারা বাংলায় নয় সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে। আর আগামী দিনে বৈদিক জাগৃতি সঙ্গমে আমরা প্রত্যেকে মিলিত হব। সবাই হাতটা তুলি, তাপসারা তুলেছেন, সবাই হাতটা তুলি। আর আমাদের আনন্দময়ী গ্রুপের প্রত্যেক মেম্বারকে বলবো নিজের পিঠটা চাপড়ে বলুন সাবাস সাবাস সাবাস, ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান। বলুন স্যার, আপনি আপনার পিঠ চাপড়ে বলুন ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান। জোরে স্যার বলুন সাবাস সাবাস সাবাস। খুব ভালো কাজ করেছেন আনন্দময়ী গ্রুপ। তাই আপনারা নিজেকে নিজে সাবাসী দিলেন, কারণ সেলফ অ্যাপ্রিসিয়েশন ইজ দ্য বেস্ট অ্যাপ্রিসিয়েশন। আমরা বেদে পাঠ করেছি অহম ব্রহ্ম। তাই আপনাদের প্রত্যেককে প্রণাম জানিয়ে আরো একবার 3 cheers ফর আনন্দময়ী গ্রুপ, 3 cheers ফর বৈদিক জাগৃতি সঙ্গম। আর এই পূর্ণভূমিতে আপনাদের জন্য 3 cheers ফর গণদেবতা, কারণ গণদেবতার জন্যই বৈদিক জাগৃতি সঙ্গমের এই আয়োজন। আপনাদের জন্য করতালি।
রত্নাগর্ভা সাবিত্রী হালদার মা বগলামুখীর আশীর্বাদ দিয়ে দীর্ঘ সময় ধরে ওনারা এই পুজো অর্চনার মধ্যে দিয়ে এই ভাবনাকে এগিয়ে নিয়ে চলেছেন এবং আচ্ছা এই মুহূর্তে প্রণম্য মাকে আমাদের সকলের প্রিয় ডক্টর তাপস কুমার দে সমাজবিজ্ঞানী তিনি সম্মানিত করছেন এবং আমাদের আরেকজন গুরুজন প্রণম্য সুভাষ বাড়ি মহাশয়কে ডক্টর তাপস কুমার দে মহাশয় সম্মানিত করছেন। এই মাহেন্দ্রক্ষণ সত্যি পবিত্র। আমি আমাদের ম্যাডামকে বলবো একটু এগিয়ে আসার জন্য। ম্যাডামকেও আমি একটু একটা উত্তরীয় পড়িয়ে দিই, কারণ সবাইকে যখন বরণ করা হলো আনন্দময়ী গ্রুপের ম্যাডামকেও আমরা বরণ করবো। ম্যাডাম এখানে আসুন। মিডিয়া রয়েছেন যেমন গৌতমের সাথে গৌতম দা খুবই ভালো মানুষ এবং খুবই ভালো ভালো প্রতিবেদন তুলে ধরেন মানুষের মধ্যে। খুব অলৌকিক এবং রিয়ার কিছু নিউজ ইউটিউব চ্যানেল থেকে করে। সেই গৌতম দাকেও ধন্যবাদ জানাবো, উনি আমাদের সকাল থেকে এই আমাদের সমস্ত প্রোগ্রামকে কভারেজ করেছে। বলবো গৌতম দার সাথে এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং ওনার সত্যিই খুব এই যে কর্ম তা সবাই আপনারা দেখুন। এবং আমাদের আরেকজন প্রেস মিডিয়া আছেন STV বাংলা শেখর বাবু, শেখর সুমন, আপনিও মঞ্চে আসুন। আপনারও চ্যানেল আমাদের সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত, আপনারা মঞ্চে আসুন। শেখর সুমন বাবু, STV বাংলা শেখর সুমন বাবু। কুলটি থেকে ইউটিউব চ্যানেল, সেও খুব ভালো ভালো খবর তুলে ধরে মানুষের মধ্যে সমাজ কল্যাণের। অনির্বাণ দে মহাশয়, আপনিও মঞ্চে আসুন, আপনাকেও সম্মান সম্বর্ধনা। এরকম একটি জায়গায় যেখানে বৈদিক জাগৃতি সঙ্গম তাদের পরিচালনায় যে স্বপ্নাদেশে মা বগলামুখী ও মা ছিন্নমস্তা তার এই যে মন্দির এবং তার ভিত্তিপ্রস্তর স্থাপন আজ হয়ে গেল, আমি নিজেকে এসে ধন্য মনে করছি। এবং আনন্দময়ী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ডিরেক্টর হৃদয় হালদার, হৃদয় দা সত্যিকারের সবাই হৃদয় জয় করে নিয়েছে। আর এইভাবে যেন হৃদয় দা এগিয়ে যায় আর গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ বিশ্বের বুকে যেন আমাদের এই বেদান্ত গ্রাম এবং এই সেই আনন্দময়ী গ্রুপ চারিদিকে ছড়িয়ে পড়ে, এটাই আজকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ছড়িয়ে দিতে আমাদের মিডিয়া বন্ধুরা তো ছড়িয়ে দেবে, কিন্তু ওম বরে অবরে না বরে অশুদ্ধ সাধনে অপরাজিতায় ধনাধিপতয়ে ধনদণ্ড সমৃদ্ধি মে দেহি দাপায় ওম যক্ষায় কুবেরায় ধনদণ্ড সমৃদ্ধি মে দেহি দাপায়। আমি শ্রী অরূপ বোস, আমি আসানসোল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ প্রজেক্টের প্রিন্সিপাল। আর এই বৈদিক জাগৃতি মঞ্চের সঙ্গে আমি যুক্ত। হৃদয় আমার ছাত্র, সেই ও আমার জ্যোতিষের ছাত্র, সেই সূত্রে ওর সঙ্গে পরিচয়। তারপর আস্তে আস্তে পরিচয় আরও গভীর হয় এবং আমরা বহুদিন থেকেই আমাদের এই পরিকল্পনা চলছিল হৃদয়ের মনে যে একটা মানে আয়ুর্বেদের ওপরে এবং বৈদিকের ওপরে একটা বড় কিছু করি। তো আমরা নিজেরা বসে পরিকল্পনা করে আমরা একটা রূপরেখা সৃষ্টি করেছি। ও প্রথমেই বলেছিল যে স্যার সারা ভারতবর্ষের জ্যোতিষ, তন্ত্র এবং তান্ত্রিক এবং পৌরত্ব যারা আছে তাদেরকে একটা ছাতার তলায় নিয়ে আসা। সেই জন্য আমরা আসানসোলে একটা প্রোগ্রাম করেছিলাম এবং সেখানে আমরা খুব ভালো সাড়া পেয়েছিলাম। সেই থেকে ও বলেছিল যে আমরা যদি এরকম একটা কর্মযজ্ঞে নামি তাহলে কেমন হয়। তারপরও এই লালপুরের এই জায়গাটা ওর পছন্দ হয়, জায়গা নাই। তখন ও পরিকল্পনা স্যার এখানে
আমাদের একটা যদি বৈদিক ইউনিভার্সিটি করা হয়, এখানে বেদের উপর যদি পঠন পাঠন হয়, পৌরোহিত্য বা এই বিষয়ে যদি হয় তাহলে কেমন হয়। আমি বললাম যে খুব ভালো কথা, কিন্তু আমাদের যে এই ইউনিভার্সিটি হবে সেটা যেন সরকারি অনুমোদিত হয়। এখান থেকে যারা পাস করবে ছাত্রছাত্রীরা, তারা যেন যে সার্টিফিকেট পায় তার যেন মূল্য থাকে। তো বললো যে আমি চেষ্টা করব, এবং সেই ব্যাপারে ও অনেক দৌড়াদৌড়ি করেছে, অনেক কিছু করেছে, দিয়ে একটা জায়গাতে এসছে। তারপরে ওর মাথায় আসে যে প্রথমে আমরা যখন এখানে একটা মানে ইনস্টিটিউট করব, একটা খুব ভালো মন্দির করব। তো স্বপ্না দাসে যে মন্দিরের ইয়েটা পায়, কেন ও পায়, তখন বলে যে খুব ভালো কথা। তখন বললো যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমরা প্রথমে একটা মন্দির এখানে করি, এবং মন্দির স্থাপনের পরে আমরা ইউনিভার্সিটির কাজে হাত দেব। আমি বললাম খুব বড় কাজ, কিন্তু খুব সাবধানে এগোতে হবে, এবং অনেক ভালো ভালো লোকজনের প্রয়োজন যাদের মতামত নিয়ে তুমি এগোতে পারো। তখন বললো ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই, আমি আপনার পরিকল্পনা অনুযায়ী এগোবো। তো ও আস্তে আস্তে এগিয়েছে। এখন প্রথমে আমাদের প্রাথমিকভাবে মন্দিরের কাজটা শুরু হবে। মন্দির হয়ে যাওয়ার পর তারপরে আস্তে আস্তে আমরা এই ইউনিভার্সিটি করব, তারপরে আয়ুর্বেদিক যে ইয়ে আছে কলেজ আছে সেটা করব, হসপিটাল আছে হসপিটাল করবে, এতে গোশালা আছে। এবং এটা শুধু আপনার আয়ুর্বেদিক এই বাঁকুড়া জেলার বা লালপুর এখানকার স্থানীয় লোকেদের শুধু হসপিটালের জন্যই নয়, এখানে বহু কর্মসংস্থান হবে। এবং যে মন্দিরের গেস্ট হাউস থেকে শুরু করে এখানে রিসর্ট হবে, রিসর্ট থেকে শুরু করে আয়ুর্বেদিক কলেজ, ইউনিভার্সিটি, এখানে বহু ছেলেমেয়ের আপনার কর্মসংস্থান হবে, এবং এই এলাকাটা একটা নতুন রূপ পাবে, একটা খুব ভালো ডেভেলপমেন্ট হবে। তো ও খুব সৎ ছেলে, খুব ভালো ছেলে, ওর প্রচণ্ড সমাজসেবী। কেন ওর মতো সমাজসেবী ছেলে পাওয়া আজকালকার দিনে খুব দুষ্কর। যে নিজের মানে অর্থ খরচা করে এই কেন মানুষের জন্য যে এত চিন্তাভাবনা, সে চিন্তাভাবনা খুব কম লোকই করে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওর সমস্ত পরিকল্পনা যেন সাকসেসফুল হয়। আমরাও ওর সঙ্গে সবসময় আছি, সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আর বাদ বাকি তো ঈশ্বরের আশীর্বাদ। আমি ঈশ্বরের কাছে আশীর্বাদ এই প্রার্থনা করি যাতে ও এর পরিকল্পনাটা সাকসেসফুল হয় এবং সাফল্য লাভ করে। বলার আসলে ব্যাপারটা হচ্ছে সনাতনী যারা ছিল আজকের থেকে 5000 বছর পুরনো, 5000 থেকে বেশি পুরনো, আমরা সবাই সনাতনী। এবং সনাতনটা শুধু ধর্ম, আর বাকি কিন্তু কনসেপ্ট, প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট। আজকের যখন এই বৈদিক বেদ, তো সেই আমাদের যে সৌভাগ্যের ব্যাপার, এবং আপনাদেরও সৌভাগ্যের ব্যাপার, সকলের সৌভাগ্যের ব্যাপার যে আমাদের বৈদিক জাগৃতি মঞ্চ যেটা হচ্ছে, তার আমি অ্যাডভাইজার হিসেবে আছি। সৌভাগ্য আমার, এবং হৃদয় হালদারের মতন মানুষ আছেন, তাপস দে, ডক্টর হৃদয় হালদার, তাপস দে, এবং তার সঙ্গে আনুষ্ঠানিক আপনিও। তো প্রত্যেকটা মানুষ, কারণ হচ্ছে আমাদেরই ভারতবর্ষের যদি আমি হচ্ছি আদি শঙ্করাচার্যের অদ্বৈতবাদের ব্রত, তাহলে আমরা হচ্ছে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। এই কনসেপ্ট মানে আমি ব্রহ্ম, আপনি ব্রহ্ম, প্রত্যেকটি ব্রহ্ম, তাহলে প্রত্যেকটি ঈশ্বরের কণা, আপনি ঈশ্বর, তাহলে ঈশ্বরের প্রতিভূ। এই যে কনসেপ্টটা রয়েছে, এবং ব্রহ্মসত্য জগৎ মিথ্যে, আজকের এই কনসেপ্টটাকে মানুষ কী করেছে, ভোগবাদী যে সব ব্যবস্থা, যেটা পাশ্চাত্যে যে শক্তি আছে এগিয়ে যাওয়ার পদ্ধতি, যে বিবেকানন্দ খুব সুন্দর কথা বলেছিলেন যে পাশ্চাত্যের ফার্স্টনেস এবং আমাদের আধ্যাত্মিকতা। তা আমরা যদি আধ্যাত্মিকতা ভুলে যাই তাহলে কিন্তু কি হবে, জিরো। হ্যাঁ, তাহলে আমি একটুখানি অন্যভাবে দিই যে এই 4 kinds of hungriness, 4 রকমের ক্ষুধা, সেক্স, বেলি, হার্ট অ্যান্ড হেডস। তাহলে সবাই আমরা কিন্তু প্রত্যেকটি লিভিং অ্যানিমেল আমরা কিন্তু সেক্স থেকে এসেছি, অস্বীকার করা যাবে না। তারপরে পেটের ক্ষুধা এবং হার্টের ক্ষুধা। হাতের ক্ষুধা মানে হচ্ছে আপনি যে এখনই আপনি যে কর্মকাণ্ডটা করছেন, কাজকার্য করছেন, তার কী কারণের জন্য আপনি কিন্তু নিজে করছেন না, সেই টাকাটা কিন্তু ঘরের জন্য, যে কেউ স্ত্রী হোক, ছেলে মেয়ে, এখানে মানে হার্টের ক্ষুধা। এবং এই 3টি জিনিস প্রত্যেকটা লিভিং অ্যানিমেলের মধ্যে আছে। তার জন্য কী ঘর দেখবেন যে একটি মুরগি একটা সাপের সঙ্গে লড়ে যায় বাচ্চাকে বাঁচাবার জন্য, হার্টের ক্ষুধা। কিন্তু মানুষ এমন একটা জীব যেখানে কিন্তু হেডের ক্ষুধা আছে,
হেড হাঙ্গ্রিনেস আছে। এই হেড হাঙ্গ্রিনেস একমাত্র সনাতনীদের মধ্য থেকে আসে, যে ফিলোসফি বৈদিক ফিলোসফি যদি আপনি নেন তার মধ্য থেকে আসবে। তাহলে এখন দরকার আছে যে এই পৃথিবীকে এমন কোনো জায়গা থেকে আমাকে বলুন যে সবাইকে পৃথিবী, আমি উপনিষদের বাংলায় বলে দিচ্ছি, সবাই ভালো থাক বলেনি, আমি ভালো থাকুক, এই ভালো থাকুক, কোনো সংগঠন ভালো থাকুক না, সবাই পৃথিবীর প্রত্যেকটা জীব ভালো থাকুক, শান্তিতে থাকুক, ঠিক আছে। এই যে কনসেপ্ট, এই যে চিন্তাভাবনা, সেই বৈদিক কনসেপ্টের উপর বৈদিক ব্যাপারটা সেটা চর্চা যদি না হয় এবং রেগুলার, কেন আমাদের মাঝখানে যেটা জানি ম্যানেজমেন্ট সেল লোক ছিলাম, মানে প্র্যাকটিস মেক পারফেকশন। আপনি ঈশ্বরের প্রতিভূ, কিন্তু সেটা কিন্তু আপনি কি করেছেন নানা কারণে লোভ মাত্সর্য, আমাদের পাঁচটা ঘোড়া আছে, সেই ঘোড়াটাকে আমি কন্ট্রোল করতে পারছি না, সেই কন্ট্রোল করার ক্ষমতাটা কিন্তু বৈদিক আমাদের শিক্ষার মধ্যে থেকে আসবে। তাই সেই জন্যই আমাদের এই যে বৈদিক এখানে এত বড় কর্মকাণ্ড, প্রায় 150 বিঘা থেকে 200 বিঘা জমির ওপর আয়ুর্বেদ, বৈদিক কলেজ, মানে গুরুকুল এবং গোশালা। তো এই যে আমাকে কিন্তু সেই আদিতে ফিরে যেতে হবে। সেই একটা কথা আছে, আর দেখবেন রবীন্দ্রনাথ একটা কথা বলেছিল, হে দাও ফিরিয়ে দাও সেই, তাই তো। তো সুতরাং আমরা কিন্তু যাই হই না কেন, যত কিছু পড়ি না কেন, সেই জায়গাটাকে আমাদের কিন্তু সেই জায়গার বৈদিক, তাহলে বৈদিক এডুকেশনস, বৈদিক নলেজ, বৈদিক ম্যাথ, সেটা যেটা বিশ্ব নিয়ে নিয়েছে। আপনি ফরেন ইনফরমেশন প্রত্যেকটা, আমি আপনার সঙ্গে ছোট্ট হয়তো ইন্টারভিউ কোনো পরবর্তীকালে যদি কোনো সময় চ্যানেল বলেন, প্রত্যেকটা আপনি যে কোনো জিনিস কনসেপ্ট বলুন, প্লেন ভারত বৈদিক ঋষি, আপনি যে কোনো দাবা ঋষি, ক্যারেটে বা মার্শাল আর্ট বৈদিক ঋষি, ব্যাটারি বৈদিক ঋষি, এখন যে মানে বাইনারি সিস্টেম, মানে যেটার জন্য নিয়ে আপনি কম্পিউটার কাজ করছেন, সেটাও ভারতবর্ষের বৈদিক ঋষি। তাহলে এমন কোনো সাবজেক্ট নেই যে সাবজেক্টটাকে বাদ গেছে, যে বৈদিক ঋষিরা এখন যারা বৈজ্ঞানিক বলেন, আমাদের তখন সেই ভাষায় বলা হতো ঋষি মহর্ষি। এবং আপনাকে যদি জিজ্ঞেস করি যে মহাপুরুষ আপনার গোত্র কী, আপনি এখনই গোত্র বলবেন কিছু না কিছু, তাহলে কিন্তু আপনি কিন্তু সেই বৈদিক একজন ঋষির নাম বলবেন। মানে আপনার গোত্র কী বলুন? তাহলে মধুকুল্য কে ছিলেন? বৈদিক। আমি যদি ছোট্ট ভাইটাকে জিজ্ঞেস করি যে আপনার গোত্র কী, তাহলে আমাদের সনাতনীতে মাঝখানে আমাদের মাঝখানে আইডেন্টিটি আছে। আমাদের আইডেন্টিটি কি? আমাদের 5000 বছর আইডেন্টিটি কিন্তু আপনি চেতন বা অচেতনে আপনি কিন্তু বহন করছেন, এবং সেই বহন করাটাকে যদি আমি সামনে নিয়ে আসি, তাই তো, তাহলে সেই জন্যই আমাদের এই কর্মকাণ্ড, এবং এই কর্মকাণ্ডের সকলকে আহ্বান করছি, আসুন আপনি যে জায়গায় থাকুক না কেন, কারণ আমি যদি নিজেরটাকে নিজেকে দিতে না পারি, তাহলে কিন্তু কোনো লাভ নেই। আজকের হৃদয়বাবু, ডক্টর হৃদয় হালদার, ওর যে চিন্তাটা, প্রচুর ইনকাম করতে খাওয়া দাওয়া করতে পারতো, নিজের সংসার চালাতে পারতো, কিন্তু তার সামাজিক, বিবেকানন্দ একটা কথা বলেছিল যে তুই জন্মেছিস, ঠিক আছে, তুই মানব জন্মেছিস, একটা দাগ কেটে যা। তো আজকের এই যে দাগ কাটাটা শুরু হলো, এই দাগ কাটা হয়তো আগামী 50 বছর বা 100 বছর ধরে হয়তো আমি থাকবো না, হৃদয়বাবু থাকবেন না, তাপসবাবু থাকবেন না, বা আপনার কেউ থাকবো না, কিন্তু আজকে রামকৃষ্ণ মিশন নেই, কিন্তু রামকৃষ্ণ মিশন এখন আছে। তারা কিন্তু না খেয়ে না জেনে রামকৃষ্ণ মিশনটা তৈরি করেছেন, এবং যখনই আত্মত্রাণের কথা হয় তারা রামকৃষ্ণ মিশন যায়। আমাদের ভারতবর্ষ এখনই কিন্তু বড় লঙ্গরখানা কি, আমরা সঙ্গে সঙ্গে বলে পড়ি, আপনি কিন্তু বললেন স্বর্ণ মন্দির, পৃথিবীর মধ্যখানে, এশিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে সব থেকে বড় লঙ্গর, মানে আমরা কি অতিথি দেব ভাব। তো এই কনসেপ্টগুলোকে নিতে গেলে পরে একটা ইনস্টিটিউট দরকার হয়। এই ইনস্টিটিউটের জন্য সকলকে আহ্বান করছি আজকের বৈদিক। ধন্যবাদ। আমি স্বামী অভয়ানন্দ, জুনা আখড়া, স্বামী অভয়ানন্দ ব্রহ্মচারী মহারাজ, জুনা আখড়া, এবং আমি সৌভাগ্যবান যে আমি বৈদিক এর সঙ্গে অ্যাডভাইজার হিসেবে আছি। मैं आज के बारे में ये बोलना चाहूँगी, जैसा कि आज आप देख रहे हैं, माँ बगलामुखी का मंदिर का फलक उद्घाटन हुआ, नर नारायण की सेवा हुई, और साथ में प्रसाद वितरण और सारा दिन का सांस्कृतिक कार्यक्रम हुआ। ये जो आज का प्रोग्राम है, इसके बारे में एक रोचक तथ्य ये है कि ये वाली घटना सिर्फ आज के लिए या 1 महीने पुराने प्लान की गई घटना नहीं है। ये पूरे 35 वर्षों से प्लान किया गया एक सच है। हाँ, आप ऐसा कह सकते हैं, क्योंकि जो हमारे हृदय सर हैं, हमारे प्रेसिडेंट हैं, और साथ में आनंदमयी ग्रुप के चेयरमैन भी, उनके बड़े भाई को एक ऋषि मुनि ने बहुत
पहले एक सफ़ेद अकवंत के जड़ में जो माँ बंगलामुखी का जो हुआ था उसका एक हाँ और माँ छिन्नमस्तिका के बारे में दिया गया था और साथ में उन ऋषि मुनि ने उनको एक पेपर में लिखकर भी दिया था कि किस प्रकार इसकी पूजा पाठ की जाएगी और कैसे इसे अपने घर में रखना है। और उन्होंने 35 वर्ष पहले ही ये भविष्यवाणी की हुई थी कि उनके छोटे भाई मतलब हमारे सर डॉक्टर हृदय हालदार के द्वारा ही 35 वर्ष के बाद माँ बंगलामुखी मंदिर का स्थापना होगा और वो इसे आगे लेकर जाएंगे और वही आज के दिन संपन्न हुआ। आज 35 साल के बाद यहाँ पर कुस्थलिया में बांकुड़ा जिले में माँ बंगलामुखी के मंदिर स्थापना की प्रक्रिया आज पूरी हुई है। आज यहाँ का फलक उद्घाटन है। आप सभी यहाँ पर आए इसके लिए बहुत बहुत धन्यवाद। इस प्रोग्राम को सफल बनाने के लिए मैं आपकी सभी का मेरा नाम प्रज्ञा गुरु है। मैं आनंदमयी ग्रुप की सीनियर कोऑर्डिनेटर हूँ। साथ में अभी विजेएस की संचालिका भी हूँ। विजेएस मतलब वैदिक जागृति संगम। এই মুহূর্তে আমরা রয়েছি ইউটিউব চ্যানেল গৌতমের সাথে কিন্তু সারাদিন এত একটা সুন্দর অনুষ্ঠান আনন্দময়ী গ্রুপের হলো আর মঞ্চ থেকে নামতেই এত মানুষের প্রশংসা আর সর্বোপরি গৌতমদার প্রশংসা পেলাম। তাই আমি ভাবলাম একবার আমার দর্শক সহ ভগবান বন্ধুদের সঙ্গে একটু কথা বলি। কেমন লাগলো আজকে অনুষ্ঠান? কতটা ভালো লেগেছে? এটাই হচ্ছে আমাদের দর্শক সহ ভগবানের শুভেচ্ছা বার্তা আশীর্বাদ। বিশ্বাস করুন এতক্ষণ এত বড় বড় গুণী মানুষেরা এত ধন্যবাদ জ্ঞাপন করলেন কিন্তু এই যে আমার ভগবান সম দর্শক বন্ধুদের যে শুভেচ্ছা বার্তা আমার মন ভরে গেল। তাই আমি সবসময় বলি আমি মোনালিসা বিশ্বাস করি আনন্দ ভাগ করলে আনন্দ বাড়ে আর দায়িত্ব ভাগ করলেও আনন্দ বাড়ে। তাই আসুন আমরা আনন্দময়ী গ্রুপের সাথে বৈদিক জাগৃতি সঙ্গমে একত্রিত হয়ে দায়িত্ব ভাগ করে নিই। গৌতমদার সাথে আবার নতুন কোনো মুহূর্ত নিয়ে এরকম আপনাদের সামনে চলে আসবেন গৌতমদা। বিশ্বাস করুন এরকম ঘুরে ঘুরে মুহূর্তগুলো শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরে কারণ আপনারা জানতে পারবেন দেশ বিদেশের অনেক খবর অনেক না জানা গল্প যে গল্পের মধ্যে লুকিয়ে আছে অনেক আনন্দ অনেক স্বপ্ন। আরও একবার ধন্যবাদ জানাই আমি প্রত্যেক ইউটিউবার বন্ধুকে কুর্নিশ জানাই আজকের দিনে দাঁড়িয়ে যে সুন্দর সুন্দর উদ্যোগ গ্রহণ করছেন তার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে এখন এখান থেকে বিদায় নিচ্ছি। দেখতে থাকুন গৌতমের সাথে।